আসসালামু আলাইকুম, ব্যাংকিং নিউজ.কম এ স্বাগতম। আছি আপনাদের সাথে আমি নজরুল। আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে বিভিন্ন পেপার পত্রিকায় যে বিভিন্ন ব্যাংকের অর্থাৎ সবল ব্যাংক দুর্বল ব্যাংকের সাথে যে একীভূত হওয়া বা মার্জ করার যে সিদ্ধান্ত সেটি বেশ আলোচনা হচ্ছে। সো কারা কারা একীভূত হচ্ছে, কাদের সাথে কাদের মার্জ করা হচ্ছে সেই বিষয়গুলো আজকে জানবো। আপনারা জানেন যে অলরেডি এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংক একীভূত বা মার্জ হয়েছে। এরপরে যে ব্যাংকগুলো মার্জ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে সেগুলো হচ্ছে যে সোনালী ব্যাংকের সাথে বিডিবিএল এবং রাকাবের সাথে বাংলাদেশ কৃষি ব্যাংক। এছাড়াও বিভিন্ন পত্রিকায় একটি নিউজ হয়েছিল যে অগ্রণী ব্যাংকের সাথে বেসিক ব্যাংকের মার্জ হবে বলে মনে করা হয়েছিল, কিন্তু প্রথম আলোর যে একটি রিপোর্ট দেখলাম সেখানে বলা হয়েছে যে সিটি ব্যাংকের সাথে বেসিক ব্যাংকের মার্জ করার সিদ্ধান্ত আলোচনা হচ্ছে। অনেকের মনেই কৌতূহল জাগছে যে আচ্ছা, মার্জ করলে অর্থাৎ একটি সবল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংক যদি মার্জ করা হয় সেক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীর কোনো লস হবে কিনা। এখানে ব্যাংকগুলো মার্জ করার যে নীতিমালা অর্থাৎ একীভূত হওয়ার নীতিমালাগুলোর মধ্যে রয়েছে যে 3 বছরের আগে কোনো কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করা যাবে না। এরপরে কর্মকর্তা কর্মচারীদের মেধার মূল্যায়নের মাধ্যমে তাদেরকে স্থায়ীকরণ করা হবে, এরকম একটি উল্লেখ আছে এই মার্জ করার নীতিমালার ক্ষেত্রে। আবার অনেকে মনেই প্রশ্ন জেগেছে যে একটি সরকারি ব্যাংকের সাথে কিভাবে একটি বেসরকারি ব্যাংকের একীভূত হওয়ার কথা আলোচনা হচ্ছে, কিভাবে এটা সম্ভব হবে। এগুলো নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি যে কিভাবে কি করা হবে। একটি সরকারি ব্যাংক একটি বেসরকারি ব্যাংকের সাথে যে একীভূত হচ্ছে সেক্ষেত্রে সরকারি ব্যাংক কি বেসরকারি হয়ে যাবে কিনা, বা সরকারি ব্যাংকের সিস্টেমটা কি হবে, বেতন কাঠামো কি হবে, এইসব বিষয় নিয়ে এখনো আলোচনা হয়নি এখনো। তবে খুব শীঘ্রই এগুলো নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে আশা করি। সো এই ছিল আজকের বিভিন্ন ব্যাংকের একীভূত বা মার্জ হওয়া নিয়ে আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।